অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছে আমার জন্য সময় নেই। ভরসা সবসময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ব্যথাগুলো একান্ত ব্যক্তিগত হয়। যদি তা প্রকাশ করো, তাহলে অন্যদের কাছে তা গল্প ছাড়া আর কিছুই নয়। লাথি মারার অভ্যাসটা তো সন্তান পেটে থাকতেই করে আসে। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। যদি আপনি রাগী আর অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। সবাই জীবনে এমন একটা বন্ধু চায়, যাকে ভুল করলে দু একটা কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে যার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যাবে। ঝগড়া ভুল বুঝাবুঝি হলেও যে কখনো ছেড়ে যাবে না। শরীরের স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না। হয় পেয়ে বসবে, নয়তো চেয়ে বসবে। ভালোবাসাই একমাত্র ম্যাজিক, যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। সবার আগে মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। কেউ একজন খুব দামি কথা বলে গিয়েছিলেন, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা খালি বলে যে তাদের কিছুই ভালো লাগছে না, তাদের শুধু মনে হয় সব কিছু ছেড়ে চলে যাই। আসলে তাদের সমস্যাটা রয়েছে তাদের মনে। তাই মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। নিজের মনকে কন্ট্রোল করতে চাইলে এই 4টি টিপস ফলো করুন। 1. অতিরিক্ত চিন্তা বন্ধ করুন। 2. অতীতকে আঁকড়ে বেঁচে থাকা বন্ধ করুন। তার পরিবর্তে ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করুন। 3. মেডিটেশন আর যোগা করুন। 4. সবসময় হাসি খুশি থাকুন আর নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই অ্যাম সরি। ছোটোবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, তবুও জীবনে সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। যদি আপনি সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি আপনি না করতে চান, তাহলে অজুহাত ঠিকই খুঁজে পাবেন।